আমি আবার এসে গেছি দীপিকা মজুমদার দত্ত। আজকে আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। আজকে কি রান্না বলো তো? খাসির মাংস। অনেক বছর পর খাওয়া হলো। সে গত বছর আমার ছেলের বাড়িতে দাও খাসির মাংস না, ভেড়ার মাংস। ওখানে ভেড়াই পাওয়া যায়। করা হয়েছিল, হঠাৎ কর্তা মশার ইচ্ছে হলো, যদিও আমাদের একদমই খাওয়া হয় না। যাই হোক, নিয়ে এসছে, তা করতে হবে। তা করবো যখন, তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিই। তাই আমি এভাবে করি। তবে আমি যেভাবে করছি সেটা না, সেই খাসির মাংসটা যেটা আমি যেভাবে এখন করবো সেটা বেশ কষা কষা খেতে বেশি ভালো লাগে। তবে আমি একটু ঝোল দেবো আমাদের জন্য, তোমাদের বলে রাখলাম। হ্যাঁ, তোমরা তাহলে দেখো আমি কি করে করছি। এই যে প্রেশার কুকারটা দেখছো, এই প্রেশার কুকারের মধ্যে এই মাংসগুলো আমি ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়ে দিয়েছি। এইবার এতে দেখো কি দিচ্ছি, এই যে পেঁয়াজ কুচনো দিচ্ছি। দেখো, তার পেঁয়াজ কুচনো দিলাম। এর মধ্যে আবার কি দিচ্ছি দেখো, এই যে হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিলাম। টক দই, দিলাম। আর নুন দেব, আর একটু নুন দিয়ে দেবো। আর কিচ্ছু দেবো না, সামান্য তেল দেবো। কিন্তু এটাতে তেল দেবো না কেন বলছি, কারণ এটার মধ্যে আমার রেয়াজি মাংস তো, ভালো চর্বি রয়েছে, তেল এমনিই উঠবে। জল টল কিচ্ছু দেবো না, ভালো করে মেখে এটাকে আমি প্রেশারটাকে বসিয়ে দেবো, গ্যাসে বসিয়ে দেবো। তেল ছাড়াই বসাবো, 3টে কি 4টে হুইসেল ফেলে দিয়ে দেবো। এবার এর মধ্যে আরেকটা জিনিস দিতে ভুলে গেছি। এর মধ্যে এই যে দেখছো আলুগুলো জলে ভিজিয়ে রেখেছি ধুয়ে, এই আলুগুলো আমি দিয়ে দেবো। এই যে আলুগুলো, যে বড় বড় করে কেটে আলুগুলো দিয়ে দেবো। এবার তোমাদের ইচ্ছে, তোমরা আলু দিতে পারো, নাও দিতে পারো। আমি খাসির মাংস বলে আলুটা দিলাম। হ্যাঁ, সব এর মধ্যে মাখিয়ে সুন্দর করে আলু শুদ্ধ জল ছাড়া বসিয়ে দেবো। কেন মাংসের থেকে উঠবে তেল, জলও ছাড়বে, সবই আছে। তাহলে এইটাকে আমি তোমার প্রেশারটাকে চাপা দিয়ে আমি গ্যাসটা জ্বালিয়ে দেবো, দিয়ে গ্যাসে বসিয়ে দেবো। হ্যাঁ, এই দেখো আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, গ্যাসটা ধরাইনি যদিও। এখন আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। এইটা 3টে মতো হুইসেল পড়লে এটাকে আমি অফ করি। তারপরে আমি কি করব তোমাদের দেখাচ্ছি। এইবার আমি এই কড়াইয়ের মধ্যে কি দিচ্ছি দেখো, সাদা তেল দিয়ে, সরি, যেহেতু মাংস আমি তোমার সর্ষের তেল দিয়ে দিচ্ছি। বেশি দেব না, কেন বললাম প্রচুর ওর মধ্যে চর্বি আছে। এই দেখো আমি অল্প করে সর্ষের তেল দিয়ে নিচ্ছি। ওখানে 3টে হুইসেল পড়ে গেছে, এটা আমি অফ করে দিচ্ছি। দেখি আলুটা যদি মাংস সেদ্ধ না হয় তো আরেকটা হুইসেল ফেলবো। আলুগুলোকে আমি বের করে নেবো, ওটা একটু থাক। এবার দেখো আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, অল্প করে, সামান্য অল্প করে সর্ষের তেল দিয়েছি। দেখো, দেখতে পাচ্ছ আমি অল্প করে সর্ষের তেলটা দিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে গেলে এতে আমি কি দেবো দেখো, সর্ষের তেল গরম হয়ে গেছে, এতে আমি তেজপাতাটা ছিঁড়ে দিয়ে দিলাম। আর দিচ্ছি দেখো এই যে গরম মশলা, এই দেখো দারচিনি দিলাম, ছোটো এলাচ দিলাম, একটুখানি ফুলটা কেটে দিলাম, এইগুলো আমি দিয়ে দিলাম। এইগুলো একটু ভাজা ভাজা হলে তারপরে আমি কী দেবো দেখতে পাবে, একটু ভাজা ভাজা হোক। এবার এতে দেখতে পাচ্ছ এই যে পেঁয়াজ কুচোনোটা দিয়ে দিই। পেঁয়াজ কুচোনোটা দিয়ে দিচ্ছি। আর একটু পেঁয়াজ লাগবে, আমি বেশি পেঁয়াজ দিচ্ছি না, কেননা বেশি পেঁয়াজ দিলে না মিষ্টি মিষ্টি হয়ে যায়। পেঁয়াজ তো মিষ্টি মিষ্টি, তার জন্য আমি এই যে দেখতে পাচ্ছি কতটা পেঁয়াজ দিলাম। আর তারপরে আমার মাংস বেশিও নেই, অত বেশি, এটা একটু গোল্ডেন কালার। এর মধ্যে একটা গোটা পেঁয়াজ দিয়ে দিলাম।
আমার না এই মাংসের মধ্যে এই গোটা পেঁয়াজটা খেতে খুব ভালো লাগে, যার জন্য একটা দিয়ে দিয়েছি। এবার এটা গোল্ডেন কালার হোক, গোল্ডেন কালার হলে আমি কী দেবো দেখবে। দেখো এটা ভাজা ভাজা হয়ে গেছে। এইবার এর মধ্যে আমি কি দিচ্ছি, এই যে মশলা, এটার মধ্যে জিরে, ধনে, তোমার শুকনো কাঁচা লঙ্কা, আদা, রসুন আর পেঁয়াজ কিন্তু নেই, জিরে ধনে এগুলোই দিয়েছি। আর ওটা সেদ্ধ হয়নি বলে আমি নামিয়ে দেখেছিলাম নরম হয়নি সেরকম, তাই আমি আবার প্রেশারটা গ্যাসের মধ্যে বসিয়ে অন করে দিয়েছি, গ্যাসটা চালু করে দিয়েছি। পেঁয়াজ কিন্তু বাটা দিইনি আমি, আদা রসুন জিরে ধনে আর তোমার আদা রসুন জিরে ধনে আর কিচ্ছু না। এবার এতে একটু নুন দিয়ে, কেন ওখানে মাংসতেও নুন দিয়েছি, এখানে অল্প নুন দিয়ে দিই। পেঁয়াজের আদার এই টমেটো আর একটা টমেটো দিয়েছি, এগুলোর গন্ধগুলো একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি দেখো কি দিচ্ছি। অবশ্য এখন ভালো হলুদটাও দিয়ে নিই, কেন নাহলে হলুদের গন্ধ ছাড়বে। এই যে দেখো হলুদ দিয়ে নিলাম, কারণ ওখানেও হলুদ দিয়েছি, শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আর তোমার এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কেন এটা রং হওয়ার জন্য। এবার এই মশলাটা আমি ভালো করে তেল না ছাড়া পর্যন্ত কষিয়ে যাব, অল্প অল্প জল দিয়ে, কারণ আমি একদম তেল কম দিয়েছি তো, আমাকে একটু জল দিয়ে দিয়ে করতে হবে। আর এই যে বাটি ধোয়া একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার মাংস এই যে মশলাটা এবার এটাকে কষিয়ে যাব তেল না ছাড়া পর্যন্ত। এই দেখো মশলাটা কষে গেছে। এইবার আমি এই যে প্রেশারে যে মাংসটা আলুটা দিয়েছিলাম এটা দিয়ে দিচ্ছি। দেখো এটা না তাড়াতাড়ি মাংস হয়ে যায়, অথচ খেতেও সুন্দর স্বাদ লাগে, খুব ভালো লাগে খেতে। আর আমি তোমাদের বলেছি খুব প্রয়োজন না হলে আমার রান্নাঘরে বেশিক্ষণ থাকতে ভালো লাগে না, অথচ রান্না কিন্তু করতে আমার খুব ভালো লাগে। এই দেখো একদম, তোমরা যদি মনে করো যে একদম শুকনো শুকনো কষা কষা, আমরা যেটা আর কি কষা মাংস বলি, খেতে চাও, তাহলে এই যে এরকম করে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে লাস্টে যখন হয়ে যাবে শেষে নামাবার আগে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেবে। আমি তো একটু ঝোল দেবো, দুপুরে খাবো একটু ঝোল, আর দেখবে খাসির মাংস একটু ঝোল হলেই ভালো লাগে। আমি একটুখানি জল বসিয়ে দিচ্ছি, প্রেশার কুকারটাতেই বসিয়ে দিচ্ছি গরম জল, কেন প্রেশারের মধ্যেই তোমার তেলগুলো লেগে আছে। প্রেশারেই আমি বসিয়ে দিলাম গরম জলটা হলে আমি এটাতে ঢেলে দেবো। অথচ মাংস কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে, মাংস সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আলুটা তোমাদের উপর নির্ভর, দিতেও পারো নাও দিতে পারো, কিন্তু আমার খাসির মাংসে বড় আলু হবে, খেতে ভালো লাগে। এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নেবো সুন্দর করে, যাতে একদম মাংসের মধ্যে মশলাগুলো লেগে যায়, আলুর মধ্যে মশলাগুলো লেগে যায়। এভাবে আমি করতে থাকি। এই দেখো মাংসটা আমার কষানো হয়ে গেছে, এই যে কড়াই লেগে লেগেও যাচ্ছে। এইবার আমি এই যে জলটা দিয়ে দেব, এবার আমি এটাতে জল দিয়ে দেব। জলটা গরমও হয়ে গেছে, এবার আমি প্রয়োজন মতো জল দিয়ে দেব। আমি তো আলুগুলো ভাজিনি, তো তোমরা যদি মনে করো আলু ভাজবে তাহলে ভেজেই তোমরা প্রেশারে মাংসের সাথে দিয়ে দিতে পারো। আমি আলুটা ঠিক ভাজি না, বেশিরভাগ সময় আমি আলু ভাজি না। আমার যেন মনে হয় আলুটা ভাজলে আলুর যে রসটা বা এই যে স্বাদটা যেন মনে হয় কমে যায়। এটা আমি তো প্রথমেই বলেছি যার যার জীবের স্বাদ। আর লাগবে না আমার মাংসের ঝোল হতে, দুজনের পক্ষে এনাফ। 3 জন, আরেকজন খায় না মাংস, আমাদের 3 জনের মাংস। ওরা অবশ্য রোজ খায় না, ভালো মন্দ রান্না হলে একটু দিই, একটু খুশি হয়। তাহলে এবার এটা ঢাকা দিয়ে দেবো, ফুটতে থাকুক। দেখো মাংস একেবারেই হয়ে গেছে, একদম হয়ে গেছে। কেমন তেল ছেড়েছে দেখেছো, তেল দিইনি অথচ কম তেলে দেখো কেমন হয়ে গেছে। এবার মাংসটা হয়ে গেছে। এইবার আমি এতে
নামাবার আগে আমি কী দেবো বলো তো, এই যে গরম মশলা আর ঘি দিয়ে দেবো। এই যে গরম মশলা, এই যে শাহি গরম মশলা রয়েছে, শাহি গরম মশলাটা দিয়ে দিলাম আর ঘি দিয়ে দেবো। কিন্তু যা তেল, ঘিটা না দিলেও হয়, সামান্য একটু ঘি দিচ্ছি জাস্ট আমি গন্ধের জন্য, মানে প্রচুর তেল উঠেছে, অথচ দেখলে তো একদম সামান্য তেল দিয়ে করেছি। এই যে রেয়াজি মাংস না, যার জন্য। তবে মাংসটা দেখতে কিন্তু ভালো লাগে, যাই বলো, খাওয়াটা ভালো না কিন্তু দেখতে ভালো লাগে। এইবার আমি তোমাদের কিছুক্ষণ এটার মধ্যে রেখে আমি তোমাদের বাটির মধ্যে নামিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, এই দেখো, দেখেছো খাসির মাংসের ঝোল হয়ে গেছে। দেখো পেঁয়াজটা কেমন নরম হয়ে গেছে। এই পেঁয়াজটা খাওয়ার সময় না বেশ মিষ্টি মিষ্টি লাগবে। যাই হোক, তোমরা এইভাবে করে, এতে না সময়টা কম লাগে। আবার অনেক সময় আমরা ভাবি না মাংস সেদ্ধ হলো না, একটু কেমন ছিবড়ে লাগছে, এরকম করে করলে না মাংস সেদ্ধ হলো না বলে যে একটা ভয়, সেই জিনিসটা থাকে না, বা অনেকক্ষণ করার লাগে না। তাহলে তোমরা এইভাবে করে দেখো, সময়ও কম, খাটনিও কম, কোনো কিছু সেরকম হলো না। দেখো আমি কথা বলতে বলতে দিব্যি করে ফেললাম। তাহলে তোমরা ওইভাবে করো, দেখো কি সুন্দর রং হয়েছে, সব হয়েছে। করে খেয়েও, খেয়ে আমাকে বলো যে হ্যাঁ আমরা এরকম করে করে খেয়েছি, ভালো লেগেছে। তাহলেই আমি খুশি। তোমাদের এই সামান্য কথাটা শোনার জন্যই আমি অধীর আগ্রহে বসে থাকি, আর তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে দৌড়ে দৌড়ে আসি। কেন? ওই যে তোমরা বলবে, তোমাদের ওই শোনাটার জন্য, কথাটা শোনার জন্যই আমার কানগুলো সব সময় খাড়া হয়ে থাকে, কখন তোমরা বলবে। তাহলে আমি রাখি, বাই, টেক কেয়ার।